নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? তো আজকের ভিডিওতে গাইস আমরা একটা অনেকটা পাওয়ারফুল জিনিস নিয়ে আমরা আজকে ডিসকাশন করতে চলেছি। বেসিক্যালি যারা যারা প্রাইস অ্যাকশন ট্রেড করে, আপনারা যারা যারা প্রাইস অ্যাকশন বেসিক্যালি শিখছেন, তো প্রাইস অ্যাকশনে বেসিক্যালি সাপোর্ট, রেজিস্ট্যান্স, ট্রেন্ড লাইন এগুলো তো শেখাই উচিত, কিন্তু আপনি যদি মাল্টি টাইম ফ্রেম অ্যানালাইসিসটা না জানেন তাহলে কিন্তু আপনি অনেক বড় ভুল করছেন প্রাইস অ্যাকশনের মধ্যে। দেখুন, আপনি যদি প্রাইস অ্যাকশনটিকে মাস্টারি করে নেন এবং তাকে যদি আপনি অনলি ওয়ান টাইম ফ্রেমে যদি আপনি ইউজ করেন, তাহলে আপনার অ্যাকিউরেসি অলমোস্ট 50 থেকে 60% হবে। কিন্তু তার সঙ্গে যদি আপনি একটু মাল্টি টাইম ফ্রেম অ্যানালাইসিস করে নেন তাহলে কিন্তু আপনার অ্যাকিউরেসি 70 to 80% অবধি যেতে পারে। কারণ প্রাইস অ্যাকশন ইজ এ লিডিং ইন্ডিকেটর, অ্যান্ড প্রাইস অ্যাকশন যারা ট্রেড করে ওদের জন্য মাল্টি টাইম ফ্রেম অ্যানালিসিস ইজ দ্য ভেরি পাওয়ারফুল কনসেপ্ট। দেখুন, মাল্টি টাইম ফ্রেম অ্যানালাইসিস করলে আপনি মার্কেটের ট্রেন্ড, মার্কেটের রিয়েল ব্রেকআউট, ব্রেকডাউন কিন্তু আপনি আইডেন্টিফাই করতে পারবেন। তো বেসিক্যালি মাল্টি টাইম ফ্রেমে অ্যানালাইসিস আমাদের কী করতে হয়? বেসিক্যালি মাল্টি টাইম ফ্রেম অ্যানালাইসিসে আমরা বিভিন্ন টাইম ফ্রেমের লেভেলস ড্র করি। লাইক আমরা প্রথমে হায়ার টাইম ফ্রেম থেকে শর্ট টার্ম টাইম ফ্রেমে আমরা লেভেলস ড্র করি। যেমন আপনি যদি ডেইলি টাইম ফ্রেমে সাপোর্ট, রেজিস্ট্যান্স, ট্রেন্ড লাইন ড্র করেন এবং ট্রেন্ডটিকে আইডেন্টিফাই করেন যে মার্কেট কি ট্রেন্ডে আছে, নাকি নন ট্রেন্ডিং মার্কেট, ডাউন মার্কেট, না সাইডওয়েজ মার্কেট। ওকে, সো এইগুলো যদি আপনি আইডেন্টিফাই করতে চান তাহলে হায়ার টাইম ফ্রেমে এগুলোকে আপনাকে আইডেন্টিফাই করতে হয়, এবং শর্ট টার্ম টাইম ফ্রেমে সেখানে আপনাকে ব্রেকডাউন, ব্রেকআউট কিংবা কোনো সাপোর্ট, রেজিস্ট্যান্স আপনাকে ইউজ করতে হয়। এরকম করে হায়ার টাইম ফ্রেম থেকে লোয়ার টাইম ফ্রেম অবধি আপনাকে অ্যানালাইসিস করতে হয়। ফলে আপনি একটি বেস্ট অ্যাকিউরেট লেভেলস, অ্যাকিউরেট সিগন্যালস আপনি জেনারেট করতে পারবেন মার্কেট থেকে। সো চলো গাইস, আজকে আমরা মাল্টি টাইম ফ্রেম অ্যানালাইসিস কী করে করতে হয় সেটাকে আমরা আপনাকে বুঝিয়ে দিই। সো গাইস, এখানে আমি নিফটি 50 চার্ট আমি এখানে ওপেন করে রেখেছি। ওকে, সো ফার্স্টে আমরা মাল্টি টাইম ফ্রেম অ্যানালাইসিস করার জন্য বেসিক্যালি অনেক রকমের টাইম ফ্রেম হয়। তো যারা ইন্ট্রাডে ট্রেডার্স, বেসিক্যালি মাল্টি টাইম ফ্রেম তাদের জন্যই যারা ইন্ট্রাডে ট্রেডস করে, শর্ট টার্ম ট্রেডার যারা। ওকে, তো ইন্ট্রাডে ট্রেডিংয়ের জন্য বেসিক্যালি আপনাকে ফার্স্টে আপনার উচিত ডেইলি টাইম ফ্রেমে অ্যানালাইসিসটা করা। তো আমরা এখানে প্রথমে ডেইলি টাইম ফ্রেমে যাই। ওকে, তো এখানে আমরা প্রথমে ডেইলি টাইম ফ্রেমে চলে এসেছি। ওকে, তো এখানে আমি ডেইলি টাইম ফ্রেমটাকে নিয়ে নিচ্ছি। এবার এখানে আপনাদের প্রথমে কী করতে হবে? ট্রেন্ড আইডেন্টিফাই করতে হবে। দেখুন, ট্রেন্ড আইডেন্টিফাই কিন্তু সবথেকে মেন জিনিস প্রাইস অ্যাকশনে। ওকে, তো ট্রেন্ড আইডেন্টিফাই করার জন্য বেসিক্যালি আপনাকে কী করতে হবে? এখানে দাঁড়ান আমি দেখে দিচ্ছি। এইখানে যে ট্রেন্ড লাইনের যে মার্ক অপশান আছে, যে ড্রয়িং টুল আছে, এটার উপরে আপনাকে ক্লিক করতে হবে। ঠিক আছে? ওকে, তো এটার উপরে ক্লিক করবেন আপনি, এবং এই ট্রেন্ড লাইনের উপরে ক্লিক করে আপনি এখানে একটি লাইন ড্র করবেন। কী করে ড্র করবেন আমি আপনাকে প্রাইস অ্যাকশনে কিন্তু শিখিয়েছিলাম কীভাবে ড্র করবেন। ফার্স্ট লো, ওকে, ফার্স্ট লো আমি আপনাকে এটা একবার দেখিয়ে দিচ্ছি। ফার্স্ট লো, এটা দেখুন, এখানে যে মার্কেট প্রথমে এখানে কিন্তু মার্কেট ট্রেন্ডি হওয়া শুরু করেছিল, এখান থেকে ওপরে গিয়েছে, তারপরে লো লাগিয়েছে, ওপরে গিয়েছে, লো লাগিয়েছে, আর এইটা এখানে একটা লো লাগিয়েছে। এটা কিন্তু মেজর লো। দেখুন, এখান থেকে শুরু হয়েছে, এখানে একটা লো লাগিয়েছে, আবার উপরে গিয়েছে। তো এই দুটো লো, এই লোটা এবং এই লো, এই দুটো লো যুক্ত করে কিন্তু একটা ট্রেন্ড লাইন তৈরি করা যাবে। ওকে, সো এখানে আমি একটা ট্রেন্ড লাইন এখানে ড্র করে নিচ্ছি। ওকে, সো দেখুন এখানে একটা ট্রেন্ড লাইন ড্র হয়েছে। এখানে মার্কেট দুবার রিয়াক্ট করেছে। যতবার মার্কেট এখানে প্রথমবার এসেছিলো এখান থেকে স্টার্ট হয়েছে, এখানে এসে কিন্তু আবার রিয়াক্ট করেছে, রিয়াক্ট করে এখান থেকে উপরে গিয়েছে। এবার চান্স আছে যে যদি আবার এখানে মার্কেট যদি এরকম লেভেল থেকে, এখানে আপনারা দেখছেন যে এই লেভেলের কাছে মার্কেট এখন আসতে চলেছে, তো এরকম জায়গায় যদি মার্কেট আবার আসে তাহলে কিন্তু এখানে আবার রিয়াক্ট করতে পারে। ঠিক আছে? ওকে, বা ব্রেকডাউন হলে এখান থেকে ডাউন হয়ে যেতে পারে। তো ফার্স্ট অফ অল এখানে আপনাকে ট্রেন্ড লাইন তো ডাইনামিক সাপোর্ট হিসেবে এখানে কাজ করবে। ওকে, তারপরে এখানে আপনাকে একটি রেক্ট্যাঙ্গেল নিতে হবে, বিকজ সাপোর্ট রেজিস্ট্যান্স ইজ এ জোন। সাপোর্ট রেজিস্ট্যান্স কি হচ্ছে? একটা জোন, কোনো লাইন নয় কিন্তু যে এই লাইন থেকেই উপরে যাবে, এই লাইন থেকেই ডাউন যাবে, এই লাইন থেকে ব্রেকডাউন হবে, ব্রেকআউট হবে। ওকে, তো ফার্স্টে আপনাকে একটি জোন ড্র করতে হবে। তো এখানে যে আমি রেক্ট্যাঙ্গেলের অপশান আছে, তো আমি রেক্ট্যাঙ্গেলের উপরে ক্লিক করে এখানে একটি দেখুন এই জায়গাটা একটা লেভেল আছে। দেখুন এই যে ক্যান্ডেল, আমি যেখানে লেভেল ড্র করেছি, দেখুন এই যে ক্যান্ডেল, এই ক্যান্ডেলের কাছ থেকে কিন্তু মার্কেট অনেকটা বুলিশ ছিল উপরের দিকে। এই ক্যান্ডেলে তৈরি হওয়ার পরে এখান থেকে কিন্তু মার্কেট উপরে গিয়েছে। এরপরে তার মানে কি হতে পারে? যে এইটা আমাদের জন্য একটি ইম্পর্টেন্ট সাপোর্ট লেভেল
হতে পারে। ওকে, তো দেখুন এই জায়গাটাই আমাদের একটা ইম্পর্টেন্ট সাপোর্ট লেভেল হতে পারে, কারণ এখান থেকে মার্কেট অনেকটাই উপরে গিয়েছে, তো মার্কেট আবার এখানে এসে রিয়াক্ট করতে পারে। ওকে, তারপরে কি করতে হবে আপনাকে, তারপরে আপনাকে রেজিস্ট্যান্স ড্র করতে হবে। এবার আপনি জানেন যে মার্কেট যখন আপ ট্রেন্ডে থাকে তখন মার্কেট রেজিস্ট্যান্স কম ফলো করে, সাপোর্টটাকে বেশি ফলো করে। তো সাপোর্টকে এখানে বেশি ফলো করবে, কারণ মার্কেট আপ ট্রেন্ডে আছে, কারণ এখানে ট্রেন্ড লাইনটা আপের দিকে আছে। ওকে, তো এখানে রেজিস্ট্যান্স ফিলহাল তো হায়ার টাইম ফ্রেমে এখানে আমাদের ফুলি ড্র হয়ে গেছে, কিন্তু এখানে আমরা একটা রেজিস্ট্যান্স লেভেল আমি দেখতে পাচ্ছি উপরের দিকে। আপনি যদি এই জায়গায় দেখুন, এই যে এখানে যে আমি ড্র করেছি এই ক্যান্ডেলে, এই যে গ্রিন ক্যান্ডেল আপনি দেখতে পাচ্ছেন, এখানে যে গ্রিন ক্যান্ডেল আছে, এই ক্যান্ডেলের পরে কিন্তু মার্কেট অনেকটা ফাস্ট, দেখুন গ্যাপ ডাউন কত বড় হয়েছে, এত বড় গ্যাপ ডাউন, তার সাথে কিন্তু মার্কেট এখানে ডাউন গিয়েছে, অনেকটা ফাস্ট এখানে মার্কেট ডাউন মুভ করেছে। তো মার্কেট কিন্তু এখানে এসে আবার রিয়্যাক্ট করতে পারে। ওকে, তো এটা কিন্তু ডেলি টাইম ফ্রেমে এই দুটো সাপোর্ট রেজিস্ট্যান্স লেভেল হয়ে গেল আমাদের, এবং একটি ট্রেন্ড লাইন আমরা ড্র করে নিয়েছি। ওকে, তো এবার আমরা টাইম ফ্রেমটাকে একটুখানি নিচে নামাবো। আমরা ডেলি টাইম ফ্রেমে অ্যানালাইসিস করছিলাম, এবার আমরা যাবো আওয়ারলি টাইম ফ্রেমে। ওকে, 1 আওয়ারের টাইম ফ্রেমে। তো আমরা 1 আওয়ার টাইম ফ্রেমে যাই, গিয়ে এখানে আমরা দেখি কোনো আমরা লেভেল পাই কিনা। ওকে, তো এখানে আমরা গিয়ে দেখুন, এখানে আমরা একটা লেভেল পাচ্ছি। ওকে, এখানে দেখুন একটি সাপোর্ট লেভেল এখানে আছে। ওকে, দেখুন এই জায়গা থেকে কিন্তু মার্কেট রিয়াক্ট করা স্টার্ট করেছিল, দেখুন এই জায়গাটা থেকে মার্কেট একবার উপরে গিয়েছে, তারপর আবার এই জায়গাটা এসেছে, এখান থেকে মার্কেট আবার উপরে গিয়েছে, ঠিক আছে, তারপর কিন্তু আবার এখানে এরকম জায়গায় এসে দেখুন এখানে পজ নিচ্ছে। ওকে, তো এখানে একটি রেক্ট্যাঙ্গেল ড্র করা যাবে। ওকে, তো এখানে প্রথমে একটি রেক্ট্যাঙ্গেল নেবেন, নিয়ে এটিকে ড্র করে দেবেন অ্যাটাচমেন্ট করে। ওকে, ও এখানে উইকের সঙ্গে আপনি এটা অ্যাটাচমেন্ট করে নেবেন। ওকে, অলরাইট। ওকে, দেখুন এখানে একটি জোন ক্রিয়েট হয়ে গেল, দেখুন এখানে কিন্তু প্রথমবার মার্কেট এখান থেকে সাপোর্ট নিয়েছিল এই জায়গাটায়, ঠিক আছে, তো এখান থেকে উপরে গিয়েছিল, তারপরে আবার সেম জায়গায় এরকম জায়গায় এসে এই জোনের কাছে এসে আবার রিয়াক্ট করেছে এবং মার্কেট উপরে গিয়েছে। আবার দেখুন আজকের মার্কেট আবার এখানে এসেছিল, কিন্তু দেখুন এখান থেকে একটি অনেক বুলিশ দেখিয়েছে, দেখুন এটা হ্যামার ক্যান্ডেল বানিয়েছে, এটা কিন্তু একটা বুলিশ ক্যান্ডেল হতে পারে, ঠিক আছে। আবার এই জায়গাটায় এসে দেখুন এই জায়গাটায় আবার গ্রিন ক্যান্ডেল বানানো শুরু করেছে, আবার ইন্ট্রাডেতে মার্কেট যখন এখানে এসেছিল। ওকে, তো এটা একটা রিয়াক্টিং জায়গা হতে পারে, এবং যদি এখান থেকে মার্কেট ব্রেকডাউন করে দেয় তাহলে মার্কেট কোথায় যাবে? সিম্পল, মার্কেট তার প্রথম সাপোর্ট ব্রেক করলে সাপোর্ট 2তে যায়, তো মার্কেটের সেকেন্ড সাপোর্ট কোথায় আছে? এই যে এই ট্রেন্ড লাইনটা, ওকে, এই যে এইখানে যে বক্স লাইনটা আছে, এই জায়গাটায় মার্কেট আবার আসতে পারে, এখান থেকে ট্রেড করে আবার উপরের দিকে র্যালি দিতে পারে, বা এই ট্রেন্ড লাইনটিকে ব্রেকডাউন করে এই জায়গাটায় আসতে পারে, বা মার্কেট কালকে এখান থেকে উপরেও যেতে পারে। তো এরকম 3টে সিনারিও আমাদের কাছে চলে আসলো। ওকে, নেক্সট এবার আমরা আওয়ারলি টাইম ফ্রেমে অ্যানালাইজ করলাম, এবার আমরা আর একটা টাইম ফ্রেম ডাউনে যাব। তো আমরা এবার যাবো 15 মিনিট টাইম ফ্রেমে। ওকে, তো 15 মিনিট টাইম ফ্রেমে বেসিক্যালি আমরা কোনো লেভেল দেখতে পাই কিনা আগে দেখি। ওকে, তো দেখুন 15 মিনিট টাইম ফ্রেমে আমরা তো কোনো লেভেল দেখতে পাচ্ছি, তো এটা আমাদের লেভেল কনফার্ম হয়ে গেল। তাও আমরা একটুখানি চার্টটা একটুখানি যদি আমরা পিছনের দিকে নিয়ে যাই, যদি আমরা একটুখানি ডাউনে, ওকে, তো এই জায়গাটায় দেখুন এখানে একটি লেভেল আমরা পাচ্ছি, যদি আপনি যদি এখানে একটু ফলো করেন, দেখুন এই জায়গাটায় দেখুন এখান থেকে কিন্তু মার্কেট কতটা উপরে গিয়েছে, দেখুন ভালোই কিন্তু এখান থেকে মার্কেট এতটা উপরে গিয়েছে, কারণ এই জায়গাটা দেখুন এই জায়গাটা থেকে একটুখানি ডাউন যাওয়ার পরে এখানে কিন্তু মার্কেট অনেক বড় বুলিশ বানিয়েছে, ঠিক আছে। তো এখানে একটি কিন্তু জোন হতে পারে। ওকে, তো আমি একটা পিন পয়েন্ট এন্ট্রি করবো, তো আমি এখানে একটুখানি হরিজন্টাল লাইন ড্র করছি, ঠিক আছে, আপনারা জোন ড্র করবেন। তো আমি এই একদম এই জায়গাটাতে যেখান থেকে মার্কেট রিয়াক্ট করেছে এই জায়গাটা থেকে, তো আমি এখানে একটি হরিজন্টাল লাইন মার্ক করে দেবো। ওকে, তো মার্কেট এই জায়গাটা থেকে কিন্তু রিয়াক্ট করতে পারে। সো কালকের জন্য মার্কেটের সিনারিও কী হতে পারে গাইস? তো মাল্টি টাইম ফ্রেম অ্যানালিসিসে বেসিক্যালি এটাই হয়, আপনাকে হায়ার টাইম ফ্রেম থেকে লোয়ার টাইম ফ্রেমে অ্যানালাইজ করতে করতে আসতে হবে। ওকে, তো ফার্স্ট অফ অল কী হবে, মার্কেট হয়তো কী করতে পারে, দেখুন এই জায়গাটাতে মার্কেট আছে, একটি সাপোর্ট লেভেলে দেখুন ট্রেড করছে, মার্কেট একটি সাপোর্ট লেভেলে ট্রেড করছে, কী হতে পারে এখান থেকে কিন্তু মার্কেট রেঞ্জ বানিয়ে ওপরে যেতে পারে, বা এটিকে ব্রেক ডাউন করতে পারে। ব্রেক ডাউন করে কোথায় যাবে? নেক্সট সাপোর্ট কোথায়? এই যে এই লাইনটা হচ্ছে নেক্সট সাপোর্ট, তো মার্কেট আবার এখানে আসতে পারে, বা এখান থেকে আবার সাস্টেন করে উপরে যেতে পারে, বা এটাকেও ব্রেক ডাউন করে আবার এই সাপোর্ট লেভেলে আসতে পারে। ওকে, বাকি হতে পারে মার্কেট এখান থেকে আবার উপরে যেতে পারে। ওকে, এই যে জোনে এখন আছে কালকে হয়তো মার্কেট গ্যাপ আপ হতে পারে, ঠিক আছে, হয়ে আবার এখান থেকে উপরে যেতে পারে, উপরে গিয়ে এই লেভেলটাকে আবার টাচ করতে পারে, বা এই লেভেলকে টেস্ট করতে যেতে পারে। সো গাইস, এটাই ছিল গাইস মাল্টি টাইম ফ্রেম
অ্যানালাইসিস, প্রাইস অ্যাকশন, মাল্টি টাইম ফ্রেম অ্যানালিসিস খুব জরুরি। যদি আপনাকে ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। এরকম আরও নলেজ পেতে গেলে অবশ্যই আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। জয় হিন্দ।